গাজা উপত্যকার অভ্যন্তরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বাদ যাচ্ছে না বেসামরিক স্থাপনা, হাসপাতালও। রোববার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস জুড়ে চলে অভিযান। সে সময় দখলদার ইসরায়েলি হামলায় বন্ধ হয়ে যাওয়া ইউরোপিয়ান হাসপাতালের জরুরি বিভাগের ঠিক নিচে একটি সুড়ঙ্গের সন্ধান মেলে বলে জানান সেনারা। তাদের দাবি, সাধারণ মানুষদের ঢাল বানিয়ে এখান থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল হামাস। সুড়ঙ্গে অভিযান চলাকালে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনাওয়ারের মরদেহ শনাক্ত করার দাবি জানায় ইসরায়েল। আরেকটি কক্ষে হামাসের শীর্ষ নেতা ও রাফা ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ শাবানার মরদেহ পাওয়া যায় বলে দাবি দখলদারদের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমান্ডার শাবানাই উপত্যকা জুড়ে সুড়ঙ্গ তৈরির মাস্টার মাইন্ড বলে অভিযোগ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিনের। হাসপাতালের নিচে সুড়ঙ্গটিতে আমরা অনেকগুলো কক্ষের সন্ধান পেয়েছি। অভিযান চালিয়ে বৈদেশিক অর্থ, মারণাস্ত্র সহ বেশ কিছু গোপন নথি জব্দ করেছি। সিনাওয়ার সহ হামাসের আরো নেতাদের মরদেহ পেয়েছি আমরা। হামাসের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। তাদের নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে হামাসের উচ্ছেদ নিশ্চিত শেষে ইউরোপিয়ান হাসপাতালটি পুনরায় সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণাও দেয় ইসরায়েল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।